হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা বলছি। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো গোয়ারফল্লির সবজি। তো এই গোয়ারফল্লির সবজিটাকে হিন্দিতে বলে গাঁওয়ার কি সবজি। তো এই গাঁওয়ার কি সবজি বা গোয়ারফল্লির সবজিটা কি করে রান্না করতে হবে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো আমি প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি। এখানে আমি এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানাচ্ছি। তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি আমার আন্দাজ মতো তেল নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো তেল দিয়ে বানাতে পারো। তেলটা আমি এখন একটু চারপাশে ছড়িয়ে নিলাম। তো এই গাঁওয়ারফল্লি বা বোয়ারফল্লি সবজিটা বানাবার জন্য আমি এই বোয়ারফল্লিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সাথে একটা আলু দিচ্ছি, এটা যাতে একটু গায়ে মাখা মাখা হয়। বোয়ারফল্লিটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। তারপরে এটা আমি একদম শুকনো তরকারি বানাবো। তো আমি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে। তোমরা এখানে ইচ্ছে করলে গোটা জিরেও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ওপরে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দেওয়ার পর আমি কি করব, আমি এখানে একটু চীনাবাদাম পেস্ট করে নিয়েছি। চীনাবাদামটা আমি এখন তেলের ওপর দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকবো। একটু লাল লাল করে ভাজা ভাজা হবার পরে আমি এখানে দেবো এই সামান্য পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে করে নিয়েছি টমেটো পেস্ট। এখন এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি কি করব, এখানে আছে আমার হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আমার আন্দাজ মতো নুন আর মিষ্টি। তো এগুলো আমি কি করব, এখন তেলে আমি এগুলো সব এক করে দিয়ে দিচ্ছি। তেলে আমি এগুলো সব এক করে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি এগুলো ভাজবো। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হবার পরে আমি দেবো পেঁয়াজ পেস্টটা। তো মশলার একটু ভাজা গন্ধ বেরিয়েছে। তো বেরোনোর পরে আমি কি করছি, এই যে পেঁয়াজ পেস্টটা আছে, এই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটা দেবার পর একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি দিয়ে দেবো এই টমেটো পেস্টটা। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো।
মশলার গা থেকে তেল বেরোনোর পর আমি এই বোঁয়ার পল্লিটা এই মশলার মধ্যে ছেড়ে দেবো। এখনও তেল বেরোয়নি। বন্ধুরা দেখো, এই মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। আমি কি করব, এই যে বোঁয়ার পল্লিটা আছে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো বোঁয়ার পল্লিটা আমি তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি আবারও মশলার সাথে মিশিয়ে নেব। মিশানোর পরে এই যে সেদ্ধ করা আলুটা আছে এটা আমি ওপর থেকে এমনি এমনি করে ছড়িয়ে দেবো চারপাশে। এটা আমি আলুটা আবার এই বোঁয়ার পল্লিটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে, যাতে মিশে যায়। এটা আমি এই 2 থেকে 2 মিনিট একটু এমনি নাড়াচাড়া করে করতে থাকবো রান্না। ঢাকা দেবার কোনো প্রয়োজন এর মধ্যে নেই, যেহেতু আগে থেকে এটা সেদ্ধ করা ছিল। বন্ধুরা, আমার বোঁয়ার পল্লির সবজি রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে পরে আবার দেখা হবে। এই ভিডিওটার জন্য প্লিজ একটা রিকোয়েস্ট করছি, তোমাদের ভালো যদি লেগে থাকে বা একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিলাম।